আরে ভাই রে ভাই, এক টিকটকার অপু ভাই ল্যাম্বরগিনি কেনার ভিডিও কি পোস্ট করলো। এদিকে বাংলাদেশের পোলাপান এখন চিন্তায় পড়ে গেছে যে তারা লেখাপড়া করবে নাকি লেখাপড়া বাদ দিয়ে এখন টিকটক শুরু করবে। ঘটনার শুরু একটা ভিডিও দিয়ে, যেটা অপু ভাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। ভিডিওতে দেখা যায় যে অপু ভাই দুবাইয়ের একটা গাড়ি শোরুমে যায় আর সেখানে গিয়ে সে আস্ত একটা ল্যাম্বরগিনি কিনে ফেলে। এখন অপু ভাইয়ের ভিডিও অনুযায়ী এই ল্যাম্বরগিনির দাম 8,25,000 দিরহাম, যেটাকে বাংলাদেশি টাকায় হিসাব করলে আসে প্রায় 2 কোটি টাকার আশেপাশে। আর এটা যদি সত্যি হয় তবে এটা দেখার পরে বাংলাদেশের অনেক পোলাপানের মাথাই খারাপ হয়ে যেতে পারে। হবেই না কেন ভাই, 2 আর 4 লক্ষ টাকা না, প্রায় 2 কোটি টাকা, যেটাকে অপু ভাইয়ের সাথে মেলাইলে আসলেই মাথা খারাপ হয়ে যাওয়ার মতোই। এখন অপু ভাইয়ের দাবি যে সে 2 কোটি টাকা দিয়ে এই গাড়িটা কিনে নিয়েছে। আবার অন্যদিকে এটাও বলা হচ্ছে যে সে নাকি আসলে এই গাড়িটা কিনেনি, সে এটা রেন্টে নিয়েছে। এখন এটার সত্য বা মিথ্যা পুরোটা অপু ভাই জানে। এদিকে সালমান মুক্তাদিরও এই ব্যাপারে মুখ খুলেছে। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, আপনারা সবাই টিকটকের জন্য পড়ালেখা ছেড়ে দিতে প্রস্তুত, কারণ কেউ প্রায় করমুক্ত দেশে একটি গাড়ি ভাড়া করেছে যেখানে আপনার বাবার টয়োটা অনেক বেশি ব্যয়বহুল। তাই রিল্যাক্স, আপনার নিজের মূল্য আপনার গাড়ি বা বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার ব্যক্তিত্ব বস্তুবাদী জিনিসগুলির চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হতে পারে। পুরো ফেসবুক জুড়ে যে লোকটিকে উপহাস করা হচ্ছে সে টাকা থাকা সত্ত্বেও আপনার প্রশংসা পায়নি। তো সালমান মুক্তাদির আসলে এটাই বোঝাতে চেয়েছে যে অর্থ এবং সম্পদের পাশাপাশি আপনার ব্যক্তিত্বেরও মূল্য রয়েছে। জীবন মানে ওই ব্যক্তিত্বহীন 30 সেকেন্ডের ভিডিও না, এটা আরো অনেকটা বিস্তৃত। তাই অর্থ সম্পদের পাশাপাশি নিজেকে এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করতে ও গড়তে শিখুন।